সংসারে কঠিন অভাব নেমে এসেছে। এই অভাব অনটনকে আপনি কিছুতেই দূর করতে পারছেন না। প্রিয় দর্শক, এই অভাবের কষ্ট হতে মুক্তির জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। দিন রাত আপনি এক করে দিচ্ছেন। এত পরিশ্রম, এত মেহনত করার পরও আপনি অভাবকে যেন দূর করতে পারছেন না। সংসারে উন্নতি আসছে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন বিপদ, এই রকম কঠিন মুসিবত হতে রক্ষা পেতে, নাজাত পেতে আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ মূল্যবান দোয়াটি আপনি মাত্র 11 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আপনার সংসার হতে অভাব অনটনকে দূর করে দেবেন। অভাবের কষ্ট যন্ত্রণা হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার ইনকামকে বৃদ্ধি করে দেবেন। আপনার আয়কে তিনি বৃদ্ধি করে দেবেন। উন্নতি শুরু হয়ে যাবে, বরকত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে অভাবের কষ্ট হতে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। রিজিক নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন, আপনি ধনী হয়ে যাবেন, আপনি মালদার হয়ে যাবেন, আবার এত দ্রুত হবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার গায়বী ভান্ডার হতে আপনাকে দিতেই থাকবেন। ধন সম্পদ আসতেই থাকবে, আসতেই থাকবে। অবশেষে আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এতটা আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের খালিক, তিনি হচ্ছেন আমাদের রাজিক। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের রক্ষণাবেক্ষণকারী, আমি তোমাদের নিয়ন্ত্রণকারী, আমি তোমাদের রিজিক দেনেওয়ালা, আর আমি হচ্ছি উত্তম রিজিক দাতা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়া, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদের সঙ্গে, অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি তিনার পাক জবানে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এই দোয়াটি পাঠ করবে, এই দোয়াটি তোমরা অবশ্যই পাঠ করবে। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মালামাল করে দেবেন। ধন সম্পদের অভাব, টাকা পয়সার কষ্ট তোমাদের জিন্দেগিতে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা জারিয়াত আয়াত নাম্বার 22, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে তোমাদের রিজিক আমি সংরক্ষিত করে রেখেছি। যে রিজিকের ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে, তোমাদের উপরে করা হয়েছে, সেই রিজিক, সেই দৌলত, সেই সম্পদ আমি তোমাদেরকে দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে আজলে রিজিক দেওয়ার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। সুতরাং অভাবের কষ্ট দূর হবে, যন্ত্রণা দূর হবে শুধুমাত্র আমাদেরকে মহান রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, অভাবের কষ্ট অনেক বড় কষ্ট। গোটা দুনিয়ার মানুষ এই অভাবের কষ্টকে ভয় করে, এই অভাবের কষ্টের আশঙ্কা করে, না জানি আমার ঘরে অভাব ঢুকে পড়ে নাকি। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ অভাব অনটন থেকে তারা বাঁচতে চায়। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন হতে মুক্তি দেওয়ার ওয়াদা তিনি করেছেন ঈমানদার বান্দা ও বান্দীদের জন্য। আল্লাহ পাক মুমিন বান্দা ও বান্দীদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের রহমত
মুমিনদের অতি নিকটবর্তী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দা ও বান্দীদেরকে অবশ্যই আল্লাহ পাক হেফাজত করবেন এই অভাবের কষ্ট হতে। যদি ইমানদার বান্দা ও বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সঠিকভাবে তিনাকে স্মরণ করে, আল্লাহ পাক অবশ্যই এই অভাবের কষ্ট হতে হেফাজত করবেন। পরিবর্তে সচ্ছলতা, স্বচ্ছন্দতা আল্লাহ পাক দান করে দেবেন। আজীবন, সারা জীবন, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাকে মালদার বানিয়ে রাখবেন, ধনী বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু রিজিক দেওয়ার ওয়াদা করেননি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সাথে সাথে তিনি এ কথাও বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 212। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ, আল্লাহ পাক যাকে ইচ্ছা তিনি রিজিক দেন, বিগয়রি হিসাব, অপরিমিত, বেহিসাব। আল্লাহ পাক এইভাবে করে তিনি বলছেন, আমি রিজিক তো দিই, আবার যে বান্দা আমাকে বেশি স্মরণ করবে, যে বান্দার ওপরে আমি ইচ্ছা প্রকাশ করব, তাকে আমি বেহিসাব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সে গুণে শেষ করতে পারবে না, এত দেব রাখার জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাকে মালামাল করে দেবেন, বেহিসাব রিজিক দান করে। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন। এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, যা আপনি কখনো ভাবতেও পারেননি, ইনশাআল্লাহ সেটা হতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে এক বিরাট পরিবর্তন আনতে চলেছেন। আপনি মালামাল হয়ে যাবেন সব দিক হতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উচ্চ আসনে আসীন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ধন সম্পদ দৌলত শুধু পাবেন না, এই দোয়াটির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আপনার শরীর হতে যাবতীয় রোগ ব্যাধি দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে শেফার নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট বড় সব ধরনের রোগ হতে আপনাকে মুক্তি দেবেন। সুগার, হাই প্রেসার, এইভাবে করে অহেতুক চিন্তা, টেনশন, এইভাবে করে ডিপ্রেশন, যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হতে আপনাকে শেফা দেবেন। এভাবে করে মানসিকভাবে, শারীরিকভাবে আল্লাহ পাক আপনাকে শক্তিশালী করবেন। শারীরিকভাবে, মানসিকভাবে আপনাকে অনেক শক্তিশালী করে দেবেন। মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দোয়াটির মাধ্যমেই আপনি আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও আপনি মাফ করাতে পারবেন। কেননা এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জিন্দেগির গুনাহসমূহকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অপরিমিত সম্পদ, দৌলত, রিজিক আপনি লাভ করলেন, সুস্থতা এসে গেল, এরপর আপনার গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। এরপর এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে দান করবেন সেটা হচ্ছে আল্লাহ পাক আপনার ঈমানকে তিনি হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে হিদায়াতের উপরে অবিচল রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তার উপর, সিরাতুম মুস্তাকিম, সহজ সরল রাস্তার উপর, অর্থাৎ দ্বীনের উপর আল্লাহ পাক আপনাকে অবিচল রেখে দেবেন। শয়তানের ধোঁকায়, শয়তানের প্রতারণায় পড়ে আপনি কখনো গুমরা হবেন না, পথভ্রষ্ট হবেন না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সিরাতুম মুস্তাকিম, সহজ সরল রাস্তা, হিদায়াতের রাস্তা, এটা এত বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তিনি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এর পরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি হিদায়াতের কামনা করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে যত আল্লাহওয়ালা মানুষ আছেন, যত আল্লাহওয়ালা বান্দা ও বান্দিরা আছেন, সকলেই
তিনারা আল্লাহ পাকের কাছে এই দোয়া করে, হাজার দোয়ার সাথে এই দোয়াটাও তিনারা ভুলে যান না। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহ, মৃত্যু পর্যন্ত তুমি আমাকে হিদায়াতের ওপর, ইমানের ওপর, দ্বীনের ওপর, সিরাতুম মুস্তাকিমের ওপর তুমি অবিচল রেখে দিও। হে আল্লাহ, আমার ইমান যেন সালব না হয়ে যায়, আমি যেন হিদায়াত হতে মাহরুম না হয়ে যাই। আল্লাহ, তুমি আমার ইমানকে হেফাজত করো, আমি যেন ইমানটা কবরে নিয়ে যেতে পারি, আমি যেন বেঈমান না হয়ে যাই, আমি যেন কুফরি, শিরকি, বিদআতি এই সমস্ত জঘন্য এবং তোমার অপছন্দনীয় কাজে আমি যেন জড়িয়ে না যাই। এই রকম দোয়া আল্লাহ পাকের পেয়ারা বান্দা ও বান্দিরা হাজার দোয়ার সঙ্গে এই দোয়াটাও তিনারা করেন। কেননা এই দোয়া, এই নিয়ামত, এত বড় নিয়ামত, এটা চলে গেলে আমরা বরবাদ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দোয়া, মহান দোয়া, জামে দোয়া আমাদেরকে শেখালেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের ওপর অবিচল রাখবেন, আমাদের ইমানের হেফাজত করবেন, আমাদের দ্বীনের হেফাজত করবেন, এবং কঠিন থেকে কঠিন গুনাহ, শিরিক, বিদআতি, কুফরি এই রকম জঘন্য গুনাহ হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, দোয়াটি আপনি পড়ুন, আপনি উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন দুনিয়াতে এবং পরকালে। প্রিয় দর্শক, জিন্দেগিতে যদি দ্রুত উন্নতি নিয়ে আসতে চান, সংসারকে যদি আপনি নিজের মতন করে সাজাতে চান, এইভাবে করে দুনিয়ার আলা বালা মুসিবত, অস্বস্তিকর পরিস্থিতি হতে যদি আপনি নিরাপদে থাকতে চান, আল্লাহর হেফাজত লাভ করতে চান, তাহলে এই দোয়াটির ওপর আপনি আমল করুন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন, আপনার আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি করবেন, করার পূর্বে আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি পড়ার সময় আপনি কান্নার ভান করবেন যদি আপনার কান্না না আসে। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, আপনি যদি এই ইস্তেগফারটি পড়ার সময় আপনার দুটি চোখ হতে যদি 1 ফোঁটা পানি নির্গত করতে পারেন, তাহলে আপনার চোখের এই 1 ফোঁটা পানি জাহান্নামের আগুনের সাগরকে নির্বাপিত করতে, নিভিয়ে দিতে সক্ষম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের পেয়ারা বানিয়ে নেবেন, আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার সব কিছুকে তিনি কবুল করে নিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয়ে চোখ দিয়ে যে পানিটা বার হয়, 1 ফোঁটা হোক আর 2 ফোঁটা, তার মূল্য এতটাই বেশি। এই জন্য চেষ্টা করবেন ইস্তেগফারটি পড়ার সময় কান্না করার, চোখ দিয়ে পানি ফেলার। যদি চোখ দিয়ে পানি না আসে, কমসে কম কান্নার ভান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান্না না আসলে কান্নার ভান করো। আল্লাহ পাক এটা দেখতেও তিনি অনেক ভালোবাসেন, পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই আমলটি করার সময় যখন ইস্তেগফার পড়ব, অবশ্যই আমরা কান্নার ভান করব এবং আমরা চেষ্টা করব চোখ হতে পানি বার করার। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মাত্র 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে, ভালোবাসায় আপনি একবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। অত্যন্ত মহব্বত নিয়ে আপনি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র 11 বার পড়বেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তাকিদ দিয়ে আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। প্রিয় দর্শক, দোয়াটি আপনারা পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 11 বার পড়বেন। প্রিয় দর্শক, আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন, দোয়াটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ দ্রুত অভাব অনটন দূর হবে, রিজিকে তারাক্কি এসে যাবে, ইনকামে বরকত এসে যাবে। অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানাবেন, ধনী বানিয়ে দেবেন, আর কখনো কোনো জিনিসের অভাব আপনার জিন্দেগিতে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এইভাবে করে আপনার নেক বাসনা মনস্কামনাকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।